রোলস রয় দুনিয়ার সবথেকে লাক্সারিয়াস কার তৈরি করে এবং দুনিয়ার সবথেকে ধনী ব্যক্তিরা এই রোলস রয় কার কেনার জন্য স্বপ্ন দেখে। কিন্তু আপনারা কি জানেন এই রোলস রয় কোম্পানির পেছনে আছে এক অদ্ভুত কাহিনী। আর এই রোলস রয় কার তৈরি করেছিল এমন একজন ছেলে যার ছোটবেলার জীবন কেটেছিল লেবারগিরি করতে করতে। কাহিনীর শুরু 1863 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের একটি ছোট গ্রামে জন্ম হয় হেনরি রয়েস এর। যখন রয়েস মাত্র 4 সাল ছিল তখন তার বাবার বিজনেস সম্পূর্ণভাবে বরবাদ হয়ে গিয়েছিল আর পুরো পরিবার রাস্তায় এসে পড়ে। তবে এটা তো শুধুমাত্র পরিবারের প্রবলেমের শুরু। এরপর রয়েস যখন 9 সাল তখন তার বাবা চিরকালের জন্য বিদায় নেয় এই পৃথিবী থেকে। এর ফলে তার মাকে অন্য বাড়ির কাজ পর্যন্ত করতে হয়েছিল আর হেনরি রয়েসকে নিউজ পেপার বিক্রি করার কাজ করতে হয়েছিল। এই পর্যন্ত রয়েস এর ভবিষ্যৎ সম্পূর্ণভাবে ডার্কনেস নেমে আসে। কিন্তু 14 বছর বয়সে তার জীবনে একটা টার্নিং পয়েন্ট আসে। রয়েসের এক আন্টি তাকে এইসব করতে দেখে তার মনে সিম্প্যাথি জাগে। তারপর তাকে নিয়ে গ্রেট নর্থার্ন রেলওয়ে কোম্পানিতে যায়। তাকে সেখানে অ্যাজ এ অ্যাপ্রেন্টিস হিসাবে কাজ নিযুক্ত করেন। হেনরি রয়েস 3 সাল টানা কাজ করার সাথে সাথে বই পড়া, ফ্যাক্টরিতে কাজের দক্ষতা যেমন কার্পেন্টারি, ম্যাথ, সবথেকে গুরুত্বপূর্ণ হলো ইলেকট্রনিক্স, এই সবেরই কাজ শিখে এবং জানে। তখন তার বয়স 17। সে এখন সম্পূর্ণভাবে মেকানিক্যাল কাজগুলি খুব ভালোভাবে করতে শিখে যায়। তারপর বয়স 21, তখন সে একটা ম্যাক্সিম ওয়েস্টার্ন কোম্পানিতে অ্যাজ এ ইঞ্জিনিয়ার যুক্ত হয়। কিন্তু দুর্ভাগ্যবশত এই কোম্পানি বন্ধ হয়ে যায়। রয়েসের কাছে অনেক কোম্পানি থেকে কাজের খবর আসে, কিন্তু তার মনে কিছু অন্য কাজ করেছিল। সে নিজের একটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি তৈরি করার চিন্তা করে। সে তার নিজের 20 পাউন্ড সেভিং নিয়ে ম্যানচেস্টারে একটা ছোট অফিস করে এফএইচ রয়েস অ্যান্ড কোম্পানি নামে। সে তার বন্ধু আর্নেস্ট ক্ল্যারমন্টকে সঙ্গে নিয়ে কাজ শুরু করে। প্রথম অবস্থায় সে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স কাজ যেমন সেলাই মেশিন, ইলেকট্রনিক্স বাল্ব ইত্যাদির এইসব মেরামতের কাজ দিয়ে শুরু করে। কিন্তু রয়েস দেখে যে ইলেকট্রনিক্স ফিটিংস এবং লাইটের চাহিদা বাড়ছে, তাই তিনি ক্ল্যাম্প, বাল্ব হোল্ডার, ইলেকট্রনিক্স ডোরবেল তৈরি করার কাজ শুরু করে। এই সব কাজ করে কোম্পানির ভাগ্য পরিবর্তন হতে থাকে। 1900 সালের মধ্যে কোম্পানির 20,000 পাউন্ড বিক্রি মূল্য অতিক্রম করে ফেলে। তখন তার বয়স 38। রয়েস এর এখন একটি পরিবার রয়েছে। তারপর সে একটা বিশাল বড় ইলেকট্রনিক্স ফ্যাক্টরি তৈরি করার পরিকল্পনা নেয়। এই অবধি সবকিছু ঠিকঠাক চলছিল। এরপর গল্পে আসে টুইস্ট। 1901 সালে জার্মান এবং আমেরিকা কোম্পানি ব্রিটিশ ইলেকট্রনিক্স এর বাজারে প্রবেশ করে। এতে কম্পিটিশন আরো বেড়ে যায় এবং এর ফলে ইলেকট্রনিক্স জিনিসপত্রের দাম দ্রুততার সাথে অনেক কমে যায় এবং রয়েসের কোম্পানি ডাউনফল হতে শুরু করে। এইসব ব্যর্থতা হতে দেখে রয়েসের শরীর ও মানসিক পরিস্থিতি খুব খারাপ হয়ে যায়। এরপর রয়েস একজন ডাক্তারের সাথে পরামর্শ করেন এবং ডাক্তার একটি সহজ পরামর্শ দেন। রয়েস এর সঠিক পরিবেশ ও তাজা বাতাসের প্রয়োজন। ডক্টর তাকে একটি গাড়ি কেনার পরামর্শ দিয়েছিল যাতে তিনি চাপ ছাড়াই ভ্রমণ করতে পারেন। রয়েস তারপর এইসব কর্মজীবন থেকে বেরিয়ে ছুটি কাটাতে যান। রয়েস ড্যাকোভিল নামে একটি ফরাসি তৈরি করা গাড়ি কিনেছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করেন গাড়িটির খুব বেশি সাউন্ড, সঠিক ব্রেকগুলি কাজ করতো না, অতিরিক্ত গরম হলে গাড়ির বিভিন্ন ধরনের সমস্যা হতো। রয়েসের মতো একজন পারফেকশনিস্ট ইলেকট্রনিশিয়ান এর জন্য এই গাড়িটি স্ট্যান্ডার্ড ছিল না। এই গাড়িটি চার্লস রোলস নামে একজন নতুন করে ডিজাইন করে এবং এটি তৈরি করে। তাই তিনি ছোটখাটো পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। এই নতুন ডিজাইন করা গাড়িটি আসল ড্যাকোভিল গাড়ির থেকে উন্নত ছিল। এটি রয়েসকে নিজের গাড়ি তৈরি করার আত্মবিশ্বাস দেয়, এমনকি তিনি গাড়ির ব্যবসাও শুরু করতে পারতেন। তিনি একটি টিমকে একত্রিত করেন এবং তার নতুন গাড়ির নকশা করা শুরু করে। তাকে কাস্টিং এর জন্য একটি ওয়ার্কশপে পাঠানো হয়েছিল। অবশেষে রয়েস 10 হর্স পাওয়ার ও 2 সিলিন্ডার গাড়ির আকার নিতে শুরু করে। এই গাড়ি ছিল লাইটওয়েট, সাইলেন্ট, ভ্যালিডিটি এবং রিলায়েবিলিটি এইসব দিক দিয়ে গাড়িটি উন্নত ছিল। তারপর 1 এপ্রিল 1904 সালে এটি রাস্তায় পরীক্ষা করা হয় আর প্রথম পরীক্ষায় এটি কোনো সমস্যা ছাড়াই 50 কিলোমিটার ডিস্টেন্স কভার করে। একই মডেল আরো 2টি গাড়ি তৈরি করেছিল রয়েস। তাদের পরীক্ষা করা হয়েছে এবং উন্নত করা হয়েছে। সে বিশ্বমানের গাড়ি তো তৈরি করেছে, কিন্তু বিশ্বের বাজারে পৌঁছবার মতো সক্ষম ছিল না। তারপর তার সাথে সাক্ষাৎ হয় চার্লস রোলসের। চার্লস রোলস এই গাড়িগুলি দেখেছেন। চার্লস রোলস একজন উৎসাহী মোটর চালক ছিলেন। তিনি উন্নত মানের গাড়ির একটি সাফল্য ব্যবস্থা করছিলেন। চার্লস রোলস ইতিমধ্যে একটি লাক্সারিয়াস ব্রিটিশ কার প্রস্তুতকারক খুঁজেছিলেন, তাই তিনি রয়েসের সাথে দেখা করেছিলেন এবং গাড়িগুলিকে ভালোভাবে কাছ থেকে দেখেছিলেন। রয়েসের গাড়িগুলি দেখে চার্লস রোলস খুব মুগ্ধ হয়েছিল। তারপর সে বলে, আমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ প্রকৌশলকারীকে মানে কার ডিজাইনারকে খুঁজে পেয়েছি। তারপর
এই দুইজনে হেনরি রয়েস ও চার্লস রোলস এই গাড়িগুলি বিক্রি করার জন্য এবং বিশ্বের দরবারে পৌঁছাবার জন্য একটি যৌথ উদ্যোগ শুরু করে। আর এখান থেকে শুরু হয় রোলস রয়েস লাক্সারিয়াস গাড়ির নাম এবং পথ চলা। হেনরি রয়েস এবং চার্লসের রোলস এই দুজনের নামকরণের নাম রাখা হয় রোলস রয়েস। শীঘ্রই কাজ শুরু করে দেন রোলস রয়। ফলে 1904 সালে তারা একটি গাড়ি নির্মাণ করতে সক্ষম হন, যেটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয় রোলস রয় নামটি। ওই গাড়িটির নাম ছিল রোলস রয় 10 HP। 1904 খ্রিস্টাব্দে গাড়ি তৈরি করলেও রোলস রয় আনুষ্ঠানিকভাবে কোম্পানি হিসাবে যাত্রা শুরু করেছিল 1906 সাল থেকে। হেনরি রয়েস কোম্পানির চিফ অফ ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব গ্রহণ করে এবং ব্যবসায়িক দিক দেখাশোনা করে চার্লস রোলস। এর মধ্য দিয়ে শুরু হয় রোলস রয়েস এর শতাব্দীব্যাপী অসাধারণ এক পথ চলা। রোলস রয় 10 HP মডেলটি কোম্পানির প্রথম গাড়ি হিসেবে স্বীকৃতি পেলেও বিশ্বব্যাপী তারা পরিচিত পায় সিলভার কোস্ট 4050 মডেলের একটি গাড়ির মাধ্যমে। এই মডেলটি তৈরি হয়েছিল 1907 সালে। 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত সিলভার ঘোস্ট গাড়িটিতে মোট 4 জন যাত্রী বসতে পারত। এই সিলভার ঘোস্ট 4050 মডেল টানা 14,371 মাইল চালিয়ে বিশ্বে তাক লাগিয়ে দিয়েছিল এবং এর ফলে এই গাড়িটি সময়ের সেরা হিসেবে মেনে নেওয়া হয়েছিল। তারপর আবার এক নতুন বিপদের সময় এসে পড়ে, যখন এই কোম্পানির বাজার বিশ্ব বাজারে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় একটি বিমান দুর্ঘটনায় কবলে পড়ে মৃত্যুবরণ করে রোলস রয়েস অন্যতম প্রতিষ্ঠাতা চার্লস রোলস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 32 বছর। ফলে আবার এই কোম্পানির ডাউনফল শুরু হয়। কিন্তু হেনরি রয়েস চার্লস রোলসের মৃত্যুতেই থেমে যায়নি। নিজেদের তৈরি গাড়িকে আরো আকর্ষণীয় এবং আরো মডার্ন করে তোলার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যান রয়েস। প্রথম বিশ্বযুদ্ধের সময় অনেক অটোমোবাইল বন্ধ হয়ে গেলেও রোলস রয়েসকে সমস্যার সম্মুখীন হতে হয়নি। প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর ইউরোপ ও আমেরিকা অর্থনীতিতে ঘুরে দাঁড়াতে শুরু করে, ফলে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ে। এ সময় আমেরিকাতে বিলাসবহুল রোলস রয় গাড়ির চাহিদা বাড়তে থাকে। ফলে চাহিদা পূরণের লক্ষ্য নির্ধারণ করে 1921 সালে আমেরিকাতে রোলস রয় তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করে। কালের পরিক্রমায় বর্তমানে আমেরিকাতেই পরিণত হয়েছে রোলস রয় কোম্পানির সবচেয়ে বড় বাজার। এরপর 30-এর দশকে রোলস রয় কোম্পানির জন্য এক বেদনাদায়ক অধ্যায় হিসেবে পরিগণিত হয়, কারণ 1933 সালে কোম্পানির অপর প্রতিষ্ঠাতা হেনরি রয়েস মৃত্যুবরণ করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 70 বছর। তারপর 40-এর দশকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রোলস রয়েস তাদের কর্মপরিকল্পনা কিছুটা পরিবর্তন করেন। এই সময় তারা গাড়ির চেয়ে জেট ইঞ্জিন তৈরির দিকে বেশি ঝুঁকে পড়ে, কিন্তু যুদ্ধ শেষে আবার গাড়ি তৈরির দিকে মনোনিবেশ করে। এরপর এই কোম্পানি লাগাতার বিভিন্ন ধরনের মডেল প্রডিউস করতে থাকে। 1946 সালে রোলস রয় সিলভার রেই, 1950 সালে ফ্যান্টম 4 নামে একটি অত্যন্ত বিলাসবহুল গাড়ি তৈরি করে এবং এই গাড়ি ছিল ব্রিটিশ রাজপরিবারের সবথেকে প্রিয়। এরপর 60-এর দশকে আরও গাড়ির বিক্রি বাড়ে। বিখ্যাত অভিনেতা, পপ স্টার, মডেল সবাই ধীরে ধীরে রোলস রয়ের প্রতি আগ্রহ দেখায়। তারপর 1980 সালে রোলস রয়কে কিনে নেয় ভিকার্স পিএলসি নামের একটি কোম্পানি। এরপর তারা রোলস রয় এর নতুন ভার্সন সিলভার স্পিরিট, সিলভার স্পার নামে কার লঞ্চ করে এবং সাফল্য অর্জন করে। আবার 10 বছর পর ভিকার্স পিএলসি রোলস রয়কে নিলামে তোলে। নিলামে BMW কোম্পানি 340 মিলিয়ন ইউরো থেকেও বেশি দিয়ে কিনে নেয়। এরকম বহুবার নিলামে তোলা হয়েছিল এই রোলস রয় কোম্পানিকে। বর্তমানে তাদের ফ্যান্টম, সিলভার স্পিরিট, সিলভার রেই, সিলভার ঘোস্ট এইসব সিরিজের মডেলগুলি বর্তমান বাজারে রাজত্ব করছে এবং রোলস রয় এর স্থান এখনো সবার শীর্ষে।